প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের রেলে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, রেলে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শাকিল, আজকে ট্রেনের ঈদযাত্রার দ্বিতীয় দিন চলছে। এর আগে গতকালকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রার মাধ্যমে এই অগ্রিম ঈদযাত্রা শুরু হয়েছিল। আজকে সকালেও সেই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির যাত্রার মাধ্যমে আজকের দিনের যে যাত্রা সেটি শুরু হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে গতকালকে যে কমলাপুর রেল স্টেশনে যে যাত্রীদের যতটুকু আনাগোনা অল্প ছিল, কিন্তু আজকে কিন্তু তুলনামূলকভাবে তার চেয়ে বেশি যাত্রীদের আনাগোনা বেড়েছে। এবং দিন যত গড়াবে, ঈদ যত সামনে আসবে, ততই এই কমলাপুর রেল স্টেশনে ঢাকা থেকে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়বে। আর এখনও যেহেতু যারা কর্মজীবী তারা সেভাবে ছুটি এখনও পায়নি, যার জন্য তাদের যে পরিবারের যে সদস্যরা তাদেরকে কিন্তু আগে থেকেই কিন্তু বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, যেন তারা তাদের আত্মীয় পরিজন এবং প্রিয়জনদের সাথে একটা দীর্ঘ সময় তারা এই ছুটিতে কাটাতে পারে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আজকে এ পর্যন্ত সকাল থেকে 8টি আন্তনগর ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। এবং প্রথম ট্রেনটি ছিল ভোরে ধূমকেতু এক্সপ্রেস, যেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। এবং এই যে একটু পরে যে ট্রেনটি ছাড়বে সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। এবং আজকে যেটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকাল যে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছিল, আজকে কিন্তু ট্রেনের সেই শিডিউল বিপর্যয় ঘটেনি। এবং এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, র্যাব, পুলিশ, আরএমবি সহ আনসার মোতায়েন রয়েছে, যেন এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে 27 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত যেসব আন্তনগর ট্রেনগুলোর যে কর্মচারী তাদের যে ছুটি ছিল সেই ছুটিগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ঈদের পর কিন্তু তাদের সেই ছুটিগুলো কিন্তু আবারও কিন্তু। মাহবুব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি। from Nestle।